হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে অনেক দিন পর তোমাদের অনেক অনেক স্বাগত। একদমই রেগুলার ব্লগ দিতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ ছিল, তার উপর দিয়ে ছেলের এক্সামও চলছিল। তো আর দুটো এক্সামই বাকি আছে। যাই হোক, তো একটু চেষ্টা করে সময় বার করে তোমাদের জন্য একটু ভিডিও আমি শ্যুট করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো দেখো, সকালে ব্রেকফাস্ট করেছি, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। যেটা হচ্ছে সকাল এখন 9টা সাড়ে 9টার মতো বাজে। তো পার্থর জন্য না, তারও একটু বেশি বাজে। অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস ওভারটা করছি তখন আমি সব ভুলে একাকার করে দিয়েছি। হ্যাঁ, যেহেতু সঙ্গে সঙ্গে করলে কি হয়, সব কিছু মনে থাকে, সব কিছু একদম পারফেক্টলি করা যায়। কিন্তু যেহেতু আমি একটু পরে বেরিয়ে ভয়েসটা দিচ্ছি, তো আমি একটু ভুলেই গেছি যে কোন টাইমে আমি কি করেছিলাম। তো দেখো, আজকে আমি পাত্রের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, ডিম দিয়ে করব। পাত্র এখন ইদানিং ডিম দিয়ে একটু শুকনো শুকনো করে, আগে যেরকম একটু গ্রেভি থাকতো, তো এখন ওই গ্রেভিটা এখন পছন্দ করছি না। তো ডিম দিয়ে এটা ঝুড়ো করে তার মধ্যে ওই ম্যাগিটা ঢেলে দেবো, তো যেটা একটু শুকনো শুকনো হবে, আর কিছুই না। আর দুষ্টুকে দিয়েছি দুধ বিস্কুট খেতে, আমি চা বিস্কুটই খেয়েছি। এখন আমি কিছু খেতে খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর ম্যাগি তো তোমাদের আগেও বলেছি যে ম্যাগি আমি একদমই ভালোবাসি না, ম্যাগির স্মেলটাও আমার ভালো লাগে না। তো যাই হোক, পার্থকে এটা দিয়ে দিয়েছি আর চলে এসছে এখানে রান্নাঘরে রান্না করতে। মার রান্না করা অলরেডি হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমি সব কিছুতে বলি যে মা আগে রান্না ফান্না করে যায়, কারণ সকাল সকাল আমি রান্না করতে আসি না, মার যা করার করে ফেলে, তারপরে কিন্তু আমি আসি। তো দেখো, এই সবজিটা কে কে চেনো একটু কমেন্ট করেও বলো, আর কী নামে তোমরা চেনো সেটাও কিন্তু প্লিজ বলো। আমরা তাকে কুদি বলি, নামটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তো আমরা এইটা নামেই আমি চিনি ছোটোবেলা থেকে। এই সবজিটা আমার এই শ্বশুরবাড়িতে আজকে আমি এত বছরে প্রথম রান্না করছি। আর মা নাকি খায়নি, আমার শাশুড়ি মায়ের কথা বলছি, মা নাকি কোনো দিনও খায়নি। কিন্তু আমার বাবা বাড়িতে তখন কিন্তু বাবা তো না, মা রান্না করতো, যেটা দেখেছি এইভাবে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এটাকে ভাজা করতো। আরেকটা করতো, সেটা হচ্ছে এটা যেমন পিস করে কেটে নিয়েছি, সেটা লম্বা লম্বা করে 4 ফালি বা 2 ফালি করে কেটে সেটাকেও ওই কালো জিরে পেঁয়াজ দিয়ে ভেজে ভাজা করে ওইটাকে জল দিয়ে একটু তরকারি গ্রেভি মতো করতো। ওইটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য ভীষণ ভালো। এটাও তোমার রুটি দিয়ে এটা ভাজার মতো যেরকম হয়, এটাও রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমরা তো রুটি এখন খাই না, ভাত দিয়েই খাবো। আর এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো খাওয়া। আর দেখো, আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি আজকে রান্না বলতেই ভাত আর এটা ভাজা, এটাই করব। এইটা আজকে ভিডিও করব, বুঝছো? এই তুমি যে রোজ রোজ গিয়ে কোথা থেকে চা খায় ফ্রিতে, এটা ব্লগে আসবে। তোমরা দেখছো যে পার্থ দিয়ে গেছে চা খেতে, ওই দাদার কাছে গিয়েও সবসময় চা খেয়ে আসে। দাদা ভীষণই ভালো চা খায়, আমাদের দিয়েই খায়। আর দেখো, এসে কিন্তু দেখছি আমার ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে। তো চলো, পরের দিন বলতে যেদিন আমি তোমাকে শুরুটা করেছি ব্রেকফাস্ট দিয়ে, তো সেদিন ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সকাল 7:30, 7:40 পুরো। তো দেখো, কত পার্টিসিপেট কিন্তু এসেছে। তো এটা হচ্ছে আমাদের কলকাতার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আছে, একদম লালবাজারের ওইখানে, এর পাশেই কিন্তু রাজভবনটা, সেটার ভিডিওটা করতে পারিনি। কিন্তু আসার সময় এত বৃষ্টি হচ্ছিলো যে জুবুথুবু হয়ে কোনো রকমে পৌঁছাতে পারলে বাজে, এরকম একটা ছিল, কোনো কিছুই ভিডিও আমি করতে পারিনি। কিন্তু আসার সময় অনেক কিছুই কিন্তু ছিল। আমাদের কলকাতায় রাস্তায় অলিতে গলিতে যে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, সেটা না দেখালে কিন্তু যারা জানে না তারা বিশ্বাস করবে না। তো যাই হোক, দেখো, দুষ্টু আর ওর বন্ধু চলছে, দুজনের একই রকমই চেহারা, প্রায় পেছন থেকে একই রকম লাগছে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন, আর এত বড় কম্পিটিশনে কিন্তু দুষ্টুই প্রথমবার পার্টিসিপেট করছে। আর দেখো, যে স্টেজটা করা হয়েছে বিশাল বড়, স্টেডিয়ামটাই এই স্টেডিয়ামে আমি প্রথমবার আসছি। আর নিচে কিন্তু যে ম্যাটগুলো পাতা হয়েছে যেখানে দুষ্টুদের হবে, যারা একটু ছোট, তো সেখানে 20টার মতো ম্যাট পাতা আছে পর কিন্তু সব, যার জন্য কী হয়, এখানে কোনো অসুবিধা হয় না। অনেক টাইম শর্ট টাইমের মধ্যে কিন্তু প্রচুর খেলা হয়ে যায়। আর যে স্টেজটা করেছে সেখানে কিন্তু বড়দের যারা টিম করবে পার্টিসিপেট, বিভিন্ন তোমার ডিস্ট্রিক্ট থেকে এসছে, তো তাদের পারফরমেন্সটা কিন্তু ওই স্টেজে করা হবে।
now start the event. Good morning everyone and welcome. খেলা শেষ হতে বাইরে বেরিয়ে দেখছি এরকম মানে বৃষ্টি পড়ছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।